দর্শক মণ্ডলী, কথা বলছি ভারতের চেন্নাই রাজ্য থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত মহাবালিপুরম থেকে। এই স্থানটির নাম বর্তমানে মামাল্লাপুরম। এটি একটি ঐতিহাসিক শহর। কেউ কেউ এটিকে আবার পাথর নগরীও বলে থাকেন, কারণ এখানে রয়েছে সপ্তম এবং অষ্টম শতাব্দীর পল্লব রাজাদের প্রতিষ্ঠিত অনেক মন্দির ও স্মৃতিস্তম্ভ। আর এই স্মারক ভাস্কর্য হল মুক্তাঙ্গনে খচিত বিশ্বের বৃহত্তম ভাস্কর্য। 1984 সালে সামগ্রিকভাবে শহরটির নানা নিদর্শনকে বিশ্বের ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়। তবে বর্তমানে এই মন্দিরগুলো কোনো উপাসনালয় কিংবা ধর্মীয় কাজে ব্যবহৃত হয় না। এগুলো এখনও পর্যটন কেন্দ্র হিসেবেই বেশি সমাদৃত। এই পুরো স্থানটিকে বলা হয় পঞ্চরথ বা পাণ্ডব রথ। এটি মূলত একটি স্মারক চত্বর, যে স্থানটিতে পর্যটকদের ভিড় সবসময় লেগেই থাকে। এই পঞ্চরথ স্মারকগুলো উত্তর দক্ষিণে প্রসারিত এবং একই ভিত্তির উপর স্থাপিত। এই 5টি স্তম্ভের প্রতিটিতেই একটি শিলাখণ্ডকের রথ বা তৎকালীন বাহনের আকারে খোদাই করা হয়েছে। পাণ্ডব বংশের 5 ভাই এবং তাদের সকলের স্ত্রী দ্রৌপদীর নাম অনুসারে পঞ্চরথের প্রতিটি রথেই রয়েছে ভিন্ন ভিন্ন নাম। রয়েছে ধর্মরাজ রথ, অর্জুন রথ, ভীম রথ, নকুল ও সহদেব রথ এবং দ্রৌপদী রথ। এর মধ্যে ভীম রথটি আকারে সর্ববৃহৎ এবং আয়তাকার। এই মামাল্লাপুরমের প্রাচীন স্থাপত্য শৈলীর এক চমৎকার নিদর্শন হচ্ছে অর্জুনের তপস্যা। প্রায় 100 ফুট লম্বা এবং 45 ফুট উঁচু এই স্থাপত্য নিদর্শনটি পৃথিবীর সর্ববৃহৎ এক শিলা অর্থাৎ একখণ্ড পাথরের শিল্পকর্মের মধ্যে অন্যতম। আর এই অর্জুনের তপস্যা খ্যাত ভাস্কর্যটিতে রয়েছে 153টি মূর্তি। শুধু ধর্মীয় বা ঐতিহাসিক গুরুত্বই নয়, স্থাপনাটি নিখুঁত শিল্পকর্মের এক উজ্জ্বল নিদর্শনও বটে। সেই আমলে শুধুমাত্র হাতুড়ি এবং বাটালের মতো মৌলিক যন্ত্র দিয়ে অকল্পনীয় দক্ষতায় তৈরি হয়েছে এই শিল্পকর্ম। এই নিখুঁত শিল্পকর্মটি দেখতে সারা বছরই এখানে পর্যটকদের সমাগম লেগেই থাকে। দর্শক মণ্ডলী, কৃষ্ণের মাখন বল নামে পরিচিত এই প্রকাণ্ড পাথরখণ্ডটি 20 ফুট উঁচু, 16.5 ফুট চওড়া এবং 255 টন ওজনের এই পাথরখণ্ডটি মাত্র 2 বর্গফুট স্থানের ভিত্তির উপরে আশ্চর্যজনকভাবে দাঁড়িয়ে আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পাথরখণ্ডটি বিগত 1200 বছর ধরে একই স্থানে রয়েছে। এমনকি ঝড় বা সুনামিতেও পাথরটি স্থানচ্যুত হয়নি, অর্থাৎ এই নড়বড়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কৃষ্ণের মাখন বলের এই স্থানটি শহরের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সপ্তদশ শতাব্দীতে নির্মিত পর্যটকদের অন্যতম আকর্ষণীয় একটি স্থান, যার নাম হচ্ছে 7 প্যাগোডা বা 7 প্যাগোডা। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে তৈরি বলে এর আরেক নাম শোর টেম্পল। 7 প্যাগোডার দেশ নামে খ্যাত হলেও বর্তমানে পর্যটকদের জন্য এখানে প্যাগোডা রয়েছে মাত্র একটি। একসময় বঙ্গোপসাগরের তীরে নির্মিত এই 7 প্যাগোডার দেশে 7টি প্যাগোডা ছিল, তবে বাকি 6টি সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছে। পরবর্তীতে 1972 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটিকে রক্ষা করার জন্য এর চারিদিকে বাঁধ দেওয়ার ব্যবস্থা করেন। অনেকটা পিরামিডের মতো দেখতে 5 তলা বিশিষ্ট এই টেম্পল পল্লব রাজাদেরও শেষ কীর্তি। পাহাড় কেটে তৈরি করা পশুরাজ সিংহ, ষাঁড়ের সারি, পৌরাণিক দেবদেবীরা ভাস্কর্যের অন্যতম নিদর্শন হয়ে মন্দির পাহারা দিচ্ছেন। কথিত আছে একসময় এখানে 1000-এর উপরে ষাঁড়ের ভাস্কর্য ছিল, তবে বর্তমানে মাত্র 60টি টিকে আছে। বালির নোনা হাওয়ায় অনেক কিছুই ক্ষয় হয়ে গিয়েছে এখানে। নীল সমুদ্রের ফেনিল ঢেউ অবিরাম আছড়ে পড়ছে শোর টেম্পেলের দেয়ালে। সমুদ্র তীরে এই 7 প্যাগোডার দেশ অত্যন্ত মনোগ্রাহী। দর্শক, আমাদের এই ভ্রমণে আমাদের সাথী হয় এক বানর সেনা। আমরা যখন ভিডিও চিত্র ধারণ করছি, উনি তখন নিশ্চিন্ত মনে কোমল পানীয় খাচ্ছেন। প্রিয় দর্শক, ইতিহাস কিংবা ঐতিহ্য আমাদেরকে যুক্ত করে আমাদের শেকড়ের সাথে, আর তাই ইতিহাস এবং ঐতিহ্যের চর্চা প্রতিটি মানুষের মাঝেই কাম্য। ইতিহাস এবং ঐতিহ্য প্রতিটি মানুষের মাঝে ফুটে উঠুক, প্রতিটি মানুষের মাঝে শেকড়ের টান তৈরি হোক,
এই কামনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। খোদা হাফেজ।